আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনার আমাদের যে দেশি মুরগিগুলো আছে সেগুলো অনেক মানুষ অর্থাৎ বাণিজ্যিকভাবে সেটিকে বাজারজাত করার জন্য সেই মুরগিগুলিকে আপনার খাঁচার ভিতরে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন। আমার প্রশ্ন হলো, যেই মুরগিগুলো অর্থাৎ জেনেটিক্যালি মডিফাই না সেটা ঠিক আছে, বাট সেটি 100% অর্গানিক সেটাও ঠিক আছে, কিন্তু সেই মুরগিগুলোকে আপনি খাঁচার ভিতরে আবদ্ধ অবস্থায় তাকে প্রাকৃতিক যে পরিবেশ অর্থাৎ ঘাস, শাক, পোকামাকড় যেগুলো তারা খায় সেগুলো তাদেরকে এই পরিবেশটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন আপনি এক। আর তাদেরকে খাঁচায় আবদ্ধ রাখা অবস্থায় যে আপনি তাকে যে কৃত্রিম পর্যায়ে যে খাবারগুলো দিতেছেন সেই খাবারের মাধ্যমে তার পুষ্টির চাহিদা পূরণ হইতেছে, সেটাও ঠিক আছে, বাট সেখানে সূর্যের আলো থেকে সে বঞ্চিত হইতেছে। সূর্যের আলোর মধ্যে প্রত্যেক প্রাণী অর্থাৎ আমরা যদি না যাই তাহলে আমাদের শরীরের যে ভিটামিন ডি যেটা উৎপাদন হওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া যেটা আছে সেটা হয় না। তাহলে আমরা খাঁচার ভিতরে যে আবদ্ধ অবস্থায় মুরগিগুলো পালতেছি, লালন পালন করতেছি, সেটা দেশি মুরগি হিসাবে আমরা বাজারে বিক্রি করতেছি, সেটার তুলনামূলক হিসেবে অনেক পুষ্টিগুণ ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এবং সে পর্যাপ্ত সূর্যের আলোতে গেল না, তার ঘাস খেলো না, শাক খেলো না, পোকামাকড় খেলো না, এদিকেও তার প্রচণ্ড পুষ্টির যে একটা ঘাটতি তার তৈরি হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, যেই মুরগিগুলোকে আপনি খাঁচার ভিতরে অর্গানিক মুরগিগুলোকে পালতেছেন, ন্যাচারাল যে মুরগিগুলো, সেই মুরগিগুলো এবং যেগুলো হাইব্রিড করা হয়েছে, জেনেটিক্যাল মডিফাই করা হয়েছে কৃত্রিমভাবে, যেগুলো আমাদের বাংলাদেশে সাধারণত যেগুলো ব্রয়লার পাওয়া যায়, যেগুলো আমরা সাধারণত অনেক কম মূল্যে কিনে খেয়ে থাকি, সেই মুরগ আর এই মুরগের মধ্যে পার্থক্যই বা আর কতটুকু থাকলো? হয়তো বা একটু অ্যান্টিবায়োটিক আপনি কম ব্যবহার করবেন, তারা বেশি ব্যবহার করতেছে, এতটুকুই পার্থক্য। আর টেস্টের ক্ষেত্রে হয়তো সামান্য একটু বেশ কম থাকতে পারে, যেহেতু এটা জেনেটিক্যালি মডিফাই না, কিন্তু গুণগত মানের দিকে তাকে আপনি নষ্ট করে দিতেছেন। তাই আমরা যে ন্যাচারাল যে মুরগিগুলো সেগুলো ছেড়ে লালন পালন করার চেষ্টা করি এবং যেটা যেরকম আছে আমরা আসলে সেটা সেরকম রাখাই আমাদের পক্ষে আসলে উত্তম বলে আমি মনে করতেছি।